रागी सद्यः सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। नमस्कार। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা আজ ৮০তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা যে জায়গায় আলোচনা করছিলাম সেটি হচ্ছে লক্ষ্মণ ওই শালগাছের শিখরে তিনি উঠেছেন, উঠে দেখছেন যে এই সেনাবাহিনী কার, এবং দেখলেন এটি ভরতের সেনাবাহিনী, এবং দেখেই তার ভরতের প্রতি ক্রোধ। আসলে এই ক্রোধ হচ্ছে কৈকেয়ীর প্রতি, কিন্তু তিনি মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছেন ভরতের মহিমা। ভগবানের অংশ সম্ভূত হয়েও তিনিও বিষ্ণু সম্ভূত, কিন্তু ভুলে গেছেন যে ভরত কে। পরিস্থিতি একই রকম, সেখানে রামের একরকম ব্যবহার আমরা দেখব আর লক্ষ্মণের আমরা দেখছি। রাম নিচে দাঁড়িয়ে আছেন, লক্ষ্মণ ওই গাছের ওপরে বসে আছেন। কিছুটা যেন রূপক, যে আমরা যখন আমাদের অহংকার বা দর্প, ক্রোধ ইত্যাদির শিখরে থাকি তখন কিছুতেই আমরা সাধারণ জিনিস সাধারণভাবে দেখতে পারি না। রাম সেটি লক্ষ্য করেছেন। আমরা একদম শুরুর দিকে, বাল্মীকি রামায়ণের একদম শুরুর দিকে শ্রীরামের যখন চরিত্র বিশ্লেষণ গুণগুলির কথা পড়ছিলাম, সেখানে এক জায়গায় বাল্মীকি খুব সুন্দর রামের চরিত্র বর্ণনা করেছেন, যে সমুদ্র ইব গাম্ভীর্যে ধৈর্যেন হিমবান ইব। শ্রীরামের মন তথা তাঁর ব্যক্তিত্ব সমুদ্রের মতো গম্ভীর। সমুদ্র খুব গম্ভীর, সমুদ্র এত গভীর যে জিনিসের গভীরতা যত বেশি হয় তার গাম্ভীর্য ঠিক ঠিক হয়। শ্রীরামের চরিত্রের গভীরতা এত বেশি যার জন্য তার গাম্ভীর্য অন্যদের থেকে বেশি। সমুদ্র ইব গাম্ভীর্যে, আমরা চরিত্র বলতে গাম্ভীর্যের একটা দিক সবসময় আমরা মনে করি, যে যার চরিত্রের গাম্ভীর্য থাকে তার এক চরিত্রের আলাদা মহিমা থাকে। তো একদিকে যেমন তিনি সমুদ্রের মতো গম্ভীর, আবার ধৈর্যেন হিমবান ইব, ধৈর্যতে তিনি যেন হিমালয় পর্বতের মতো, অর্থাৎ অনন্ত ধৈর্য। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। অর্থাৎ পাহাড় কেন কি আমাদের শেখাচ্ছে, তার মতো মৌন হতে, অর্থাৎ মৌন থেকে, চুপ থেকে, নিঃশব্দে সহ্য করা। তো সেই ধৈর্যেন হিমবানিব, তিনি লক্ষ্মণের আচার ব্যবহার দেখছেন। লক্ষ্মণের হঠাৎ করে যে রেগে গেছেন, ভরতের ওপর ক্রোধ, সেটি রাম লক্ষ্য করছেন। লক্ষ্য করে তিনি গম্ভীর হয়ে গেলেন। কিন্তু একই সময়ে লক্ষ্মণ তার ভাই, তার অনুচর, তার জন্যই সব ছেড়ে ছুড়ে এসেছে। তিনি তাকে বোঝাচ্ছেন ধৈর্য ধরে, পিতার মতো ধৈর্য ধরে তিনি লক্ষ্মণকে বোঝাচ্ছেন।
কি বলছেন শ্রীরাম? বলছেন লক্ষ্মণ বললেন আগে যে ধনুর বের করুন, অস্ত্রশস্ত্র বের করুন, ভরতের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো শ্রীরাম বলছেন ভরত যখন নিজেই আসছে দেখা করতে, যদি কারোর যুদ্ধ করার ইচ্ছা থাকতো তাহলে তো সে সেনাবাহিনী পাঠাতে পারত। তো ভরত যখন নিজেই আসছে, তাহলে তুমি যুদ্ধের জন্য এত উদ্যোগী হচ্ছ কেন? যদি যুদ্ধ করতে হয় তাহলে নিশ্চয়ই ভরত অস্ত্রশস্ত্র নিয়ে আমার সামনে আসবে, তখন না হয় দেখা যাবে। আগে থেকেই তুমি কেন ভেবে নিচ্ছ? বলছে কিমত্র ধনুষা কার্যম অসিনা বা সচর্মণা। ধনু তরবারি বা এইসবের কি দরকার? ভরত তো নিজেই আসছে, মহাবলে মহোৎসবে ভরতে স্বয়ং আগতে, ভরত স্বয়ং আসছে। সুতরাং সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করার পরিস্থিতিটা এলো কোথা থেকে? আর তুমি যে বলছো যে রাজ্য ভরতের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, পিতৃসত্য রক্ষার জন্য আমি রাজ্য স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। তো স্বেচ্ছায় যেটি ছেড়ে দিয়েছি সেটি আবার অপরের থেকে অপহরণ করব কেন? তাই যদি করি তাহলে আর আমার সত্যবাদিতার বা পিতৃসত্য রক্ষার জন্য এত কিছু যে তার কি দাম রইবে? আমি তো তাহলে কলঙ্কিত হব। সাপবাদেনা লক্ষ্মণা, সা অপবাদেনা, তাহলে তো আমার অপবাদ হবে, আমার কলঙ্ক হবে। তো কলঙ্কই যদি করতে হবে তাহলে এতদূর বনে আসার কি দরকার ছিল? অযোধ্যায় থেকেই তো দশরথকে বন্দি করে, ভরত যদি রাজ্য চাইতো ভরতকে বন্দি করে আমি রাজ্য পেতে পারতাম। যুক্তি দিয়ে শ্রীরাম বোঝাচ্ছেন যে এইরম কলঙ্কের কাজ আমি করব না। এরপরে খুব সুন্দর শ্রীরাম বলছেন, যেটি আমরা পরে এটার সঙ্গে অন্য আলোচনা পাওয়া যায়, করব সেটি। यद्द्रव्यं बान्धवानां वा मित्राणां वा क्षये भवेत् नाहं तत्प्रतिगृह्णीयां भक्ष्यान् विषकृतानिव। বলছেন यद्द्रव्यं बान्धवानां वा मित्राणां वा क्षये भवेत्, যে দ্রব্য পেলে বা যে বস্তু লাভের জন্য নিজের বন্ধু বা নিজের যারা মিত্র তাদের বিনাশ সাধন হয়, অর্থাৎ এমন কোনো দ্রব্য বা বস্তু যেটি লাভের জন্য নিজের মিত্র বান্ধব প্রিয়জনদের হত্যা করতে হবে, সেটি আমি বিষ মেশানো খাদ্য যেমন ভোজ্য যেমন আমি গ্রহণ করতে চাই না, ঠিক সেই রকম আমি সেই রকম ওই দ্রব্য আমি চাই না। কোনো ভোজ্য দ্রব্যে, খাবার জিনিসে যদি বিষ মেশানো থাকে সেইটি যেমন ত্যায্য, আমরা গ্রহণ করি না, ঠিক তেমনি এমন কোনো দ্রব্য যা পাওয়ার জন্য বন্ধু বান্ধব ভাইদের হত্যা করতে হবে সে দ্রব্য আমি কখনো চাই না। আমি কি চাই? খুব পরিষ্কার করে বলছেন শ্রীরামে। আমরা রামরাজ্যের কথা বারবার আলোচনা করি, কিন্তু শ্রীরামের রাজপদ লাভের যে কারণ সেটি রাম এখানে পরিষ্কার বলছেন লক্ষ্মণকে। কি বলছেন? ধর্মমর্থঞ্চ কামঞ্চ পৃথিবীম চাপি লক্ষ্মণ ইচ্ছামি ভবতামর্থে এতৎপত্র শৃণোমি তে। বলছে লক্ষ্মণ, প্রতিশৃণোমিতে, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি। কি প্রতিজ্ঞা করে বলছি? ধর্মম অর্থম চ কামম চ পৃথিবীম চ অপি লক্ষ্মণ। ধর্ম, অর্থ, কাম, যে কোনো কাম্য বস্তু বা এই যে পৃথিবীর রাজত্ব, পৃথিবীর রাজত্ব মানে রাজপদ, অযোধ্যার রাজা কৌশল রাজ, এই রাজত্ব আমি কেন কামনা করি জানো? শুধুমাত্র তোমাদের মতো ভাইদের জন্য। অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে কোনো রাজ্য শাসন করার কোনো ইচ্ছা নাই, আমি তোমাদের জন্যই শুধু চাই। বলছেন আমি ওই অস্ত্র স্পর্শ করে বলছি, ভাতৃণাম সংগ্রহার্থম চ সুখার্থম চ অপি লক্ষ্মণ। আমি যা কিছু চাই এসবের কারণ হচ্ছে যে আমরা সকলে মিলে, সকল ভাই মিলে যাতে আমরা একসঙ্গে থাকতে পারি, সেই জন্যই আমি রাজ্য চাই। আমার না হলে নিজের রাজ্য লাভের কোনো রকম ইচ্ছা নেই। ন ইয়ম মম মহি সৌম্যম দুর্লভা সাগরাম্বরা সক্রত নাহিচ্ছেহম অধর্মেন সক্রত্বম অপি লক্ষ্মণ। বলছেন আমি অধর্মের আশ্রয় নিয়ে ইন্দ্রত্বও লাভ করতে চাই না। সেই জন্য ভরত, তুমি এবং শত্রুঘ্নকে বাদ দিয়ে যদি আমার সামান্যতম সুখ হয় তা যেন অগ্নিদেব দগ্ধ করে দেন। অর্থাৎ তোমাদের ছাড়া
আমি আর কিছু চাই না। কি অপূর্ব ভাতৃপ্রেমের পরাকাষ্ঠা। বলছেন আমি শুধুমাত্র তোমাদের নিয়ে আনন্দে থাকতে চাই। এমন কি বিপদ আছে, এমন কি বিপদ আসতে পারে যে বিপদে পড়ে পুত্র পিতাকে বা ভাই তার প্রাণসম ভাইকে হত্যা করতে পারে? রাম যা বলছেন, যদি পরবর্তীকালে মহাভারতের যুগে দুর্যোধন আদি কৌরবেরা একটু স্মরণ করতেন, তাহলে হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না, বা সেই পরিস্থিতি সৃষ্টি হতো না। এখানে স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন, যে রাজ্যে তার পুরো অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিচ্ছেন। আর মহাভারতে আমরা দেখি যা প্রাপ্য তাও দুর্যোধন দিতে চাইছেন না। বলছেন সূচাগ্র মেদিনী আমি ছাড়ব না। দুর্যোধন বলেছিলেন যে একটা সূচের অগ্রে যেটুকু জমি হয়, মানে একদম কিছুই নয় সেটা, সেইটুকুও তিনি ছাড়তে চান না। বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী আমি ছাড়ব না। আর সেখানে এক পরাকাষ্ঠা, আর এখানে এক পরাকাষ্ঠা। ভাতৃপ্রেম আমরা বারবার বলি, সৌভ্রাতৃত্ববাদ, ইউনিভার্সাল ব্রাদারহুড, আমরা এইসব অনেক কিছু বলি, বহু জায়গায় এ নিয়ে চর্চা হয়, আলোচনা হয়। তো শ্রীরাম এখানে বলছেন তাঁর রাজত্ব লাভের ইচ্ছা হচ্ছে, কেন? কারণ হচ্ছে, ইচ্ছা মানে কারণ হচ্ছে তিনি যাতে ভাইদের নিয়ে আনন্দে থাকেন। অর্থাৎ রাজ্যটা মূল বক্তব্য নয়, সকলে মিলে থাকা আনন্দে, সেটি হচ্ছে মূল বক্তব্য। শুনে মনে হবে শ্রীরাম আবেগতাড়িত হয়ে বলছেন, ইমোশনাল হয়ে বলছেন, কিন্তু শুধু আবেগতাড়িত নয়, রামের দূরদর্শিতা এবং ভরতের ওপর তাঁর অগাধ বিশ্বাস। তিনি বলছেন লক্ষ্মণ তুমি যা মনে করছো তা নিশ্চয়ই নয়। ভরত নিশ্চয়ই আমি বনবাসী হয়েছি শুনে শোকাকুল চিত্তে এই বনে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। নিশ্চয়ই ভরত কৈকেয়ীকে খুব বকাবকি করেছেন, মাতা কৈকেয়ীর প্রতি রুষ্ট হয়েছেন, তাকে কটুবাক্য প্রয়োগ করেছেন বলে আমাকে রাজ্য প্রত্যার্পণের জন্যই নিশ্চয়ই ভরত আসছে। শ্রীরামের দূরদর্শিতা দেখুন। একই পরিস্থিতিতে শ্রীরামের কোনো রকম বুদ্ধি বিচলিত হয়নি। বলছেন ন অহিতম কিঞ্চিদাচরেত, ভরত আমার কোনো রকম ক্ষতি করতে পারে না আমাদের। তুমি কি ভরতকে জানো না? ভরত কি তোমার কখনো কোনো ক্ষতি করেছে এর আগে? তুমি যে এত ক্রোধান্বিত হচ্ছ, লক্ষ্মণকে বলছেন রাম, তুমি যে এই যে মুহূর্তের মধ্যে সেনা দেখে তোমার এত ক্রোধ মনের মধ্যে চলে এলো, তুমি কি ভুলে গেলে ভরতকে, তার মহিমা কি? ভরত কখনো তোমার ক্ষতি করেছে আজ অবধি? সেই জন্য তুমি ভরতের প্রতি এই সমস্ত কটু কথা ব্যবহার করবে না। যদি তুমি কোনো রকম কটু কথা ভরতের প্রতি ব্যবহার করো, বা ভরত এখানে আসলে তার প্রতি যদি কোনো রকম নিষ্ঠুর বাক্য প্রয়োগ করো, মনে রেখো সেই বাক্য আমার প্রতি প্রযুক্ত হবে। অহম হি অপ্রিয় মুক্তস্যাং ভরতস্যাপ্রিয়ে কৃতে, ভরতস্য অপ্রিয়ে কৃতে, ভরতের প্রতি তুমি যদি কোনো অপ্রিয় কথা বলো, তাহলে সেটি অহম হি অপ্রিয় মুক্ত, আমার প্রতি সেই অপ্রিয় বাক্য উক্ত হবে। অর্থাৎ ভরতকে তুমি খারাপ কথা বললে আমাকে বলা হবে, এইটি মনে রেখো। সুতরাং সেই রকম তুমি ব্যবহার করো। ভরতের উপর শ্রীরামের অগাধ বিশ্বাস। বলছে তুমি রাজ্যর কথা বলছো, তুমি তাহলে এই রাজ্য তুমিই নিয়ে নাও। ভরত আসলে আমি বলবো যে রাজ্য লক্ষ্মণকে দিয়ে দেওয়ার। যদি আমি ভরতকে বলি, এক কথায় তিনি রাজ্য তোমাকে দিয়ে দেবেন, এটি আমি তোমাকে একদম প্রতিজ্ঞা করে বলতে পারি, শ্রীরাম বলছেন। ভরতের ওপর তাঁর অগাধ বিশ্বাস। কীরকম জিনিস, লক্ষ্মণ যিনি ভগবানের সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি মায়া দ্বারা, অবিদ্যা দ্বারা বারবার তিনি তাড়িত হচ্ছেন, বিচলিত হচ্ছেন, মোহিত হচ্ছেন। আর ভরত, তিনি বিনা দোষে সকলের কাছে দোষী সাব্যস্ত হয়েছেন, সকলে তাকে ভুল বুঝছেন, কিন্তু শ্রীরামের প্রতি ভরতের যে অকুণ্ঠ বিশ্বাস, ভরত মনে প্রাণে জানেন যে শ্রীরাম কখনো ভরতকে ভুল বুঝবেন না। আর ভরতও মনে প্রাণে, রামও ভরত মনে প্রাণে জানেন ভরত কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। এই হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে সম্বন্ধ। রামের কথায় লক্ষ্মণ লজ্জা পেয়েছেন। তিনি লক্ষ্মণ প্রবিবিবেশ
প্রবিবিবে প্রবিবেশেব স্মানি গাত্রানি লজ্জায়, লজ্জায় যেন তার হাত পা শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে। বাল্মীকি বলছেন আসলে শ্রীরাম হচ্ছেন তিনটি চরিত্র মূল, এখানে আমরা এখন মূল আলোচ্যর মধ্যে আসছে, বারবার আলোচনার মধ্যে আসছে শ্রীরাম, লক্ষ্মণ এবং ভরত। শ্রীরাম হচ্ছেন যেন অন্তরাত্মা, আমাদের অন্তরাত্মা, আমাদের মূল যে স্বরূপ, আমরা স্বরূপত যা, শ্রীরাম হচ্ছেন সেইটি। আর লক্ষ্মণ হচ্ছেন আমাদের মন, যেটি বারবার বিচলিত হয়, পরিস্থিতিতে পড়ে বারবার বদলে যায়, কখনো এটিকে ভালো মনে হয়, কখনো অন্যটিকে ভালো মনে হয়, কখনো এটি খারাপ, কখনো অন্যটি খারাপ মনে হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে আমাদের মন বদলে যায়। লক্ষ্মণ হচ্ছে যেন সেই মনের প্রতীক, আর ভরত হচ্ছেন আমাদের বিবেকের প্রতীক। আমরা বারবার বলি না কথায় কথায় যে বিবেকে বড় বাধে। বিবেক মানে ওই শুদ্ধ সত্য ভাবটি, আমাদের মনেরই একটা ভাব। মনই একভাবে কখনো মন হিসাবে, কখনো বিবেক হিসাবে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যেন মন আর বিবেকের মধ্যে লড়াই হচ্ছে। তাই ভরত হচ্ছেন বিবেকের প্রতীক। ভরত কখনো ভুল করে না, কারোর বিবেক কখনো ভুল করতে পারে না। সে স্বীকার করুক আর না করুক, প্রকাশ্যে না স্বীকার করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে সে বুঝতে পারে যে তার দ্বারা কোনো দোষ করা হচ্ছে বা কেউ অন্যায় করছেন, সেটি ভিতরে ভিতরে ঠিক বুঝতে পারেন, বাইরে স্বীকার যদিও না করে। সুতরাং ভরত হচ্ছে এখানে বিবেকের প্রতীক। যখন এইরকম বলেছেন শ্রীরাম, লক্ষ্মণ লজ্জা পেয়েছেন, খুব লজ্জা পেয়েছেন, বুঝতে পেরেছেন নিজের ভুল। তখন লক্ষ্মণ বলছেন, রামের থেকেও আর এক পা এগিয়ে বলছেন, আমার ভুল হয়েছে, হয়তোবা পিতা দশরথ নিজেই আসছেন, আমি হয়তো দেখতে ভুল করেছি। রাম বুঝলেন লক্ষ্মণ তার ভুল বুঝেছেন, তাই তার কথাকে রামও সমর্থন করছেন। হ্যাঁ, হয়তোবা পিতা আসছেন আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। রামের কোনো ক্ষোভ নেই পিতার প্রতি, যদিও বাহ্যিকভাবে শ্রীরাম এখনও দশরথের শরীরত্যাগের খবর পাননি, অন্তর্যামী হিসাবে তিনি হয়তো জানেন, কিন্তু লীলা, সুতরাং বলছেন যে নিশ্চয়ই তিনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসছেন, কিন্তু যদি তিনি এসে থাকেন তাহলে তাঁর রথের ওপরে যে দিব্য শ্বেত ছত্রটি থাকে সেটি কোথায়? সেটি তো দেখছি না। তাহলে কি পিতৃদেবের কিছু হয়েছে? রামের মনে সংশয়। শুধু সংশয় নয়, তিনি তো অন্তর্যামী, তিনি জানেন। লক্ষ্মণ এবং সীতা তারা হয়তো জানেন না, তাই তাদেরকে সামলাতে হবে যদি ওই বাস্তব সত্যটির সম্মুখীন হতে হয় যে পিতা নেই। রাম যেন এখানে একাধারে কত রকমভাবে যেন তার চরিত্রের স্ফুটন হচ্ছে। মনোবিদ আমরা যে বলি, সাইকোলজিস্ট, তো সেই মনোবিদের মতো তিনি বুঝে গেছেন যে দশরথ যদি আসেন তাহলে তাঁর জন্য যে বিশেষ রথ আছে তার উপর শ্বেত ছত্র থাকে, সেটি তো নেই, তাহলে তার কি হলো? এই সংশয় প্রকাশ করে লক্ষ্মণকে বলছেন, লক্ষ্মণ তুমি গাছ থেকে নেমে এসো, বৃক্ষাগ্রাদ অবরোহত্বম কুরু লক্ষ্মণ মদবচঃ। আমার কথা শোনো, বৃক্ষাগ্রতে, অর্থাৎ লক্ষ্মণ তো শাল গাছের ওপরে বসে আছে, তুমি নেমে এসো। বলতেই লক্ষ্মণ তিনি নেমে এলেন। শ্রীরাম যেন লক্ষ্মণকে শিক্ষা দেবার জন্যই ওই বৃক্ষের ওপরে উঠতে বলেছিলেন। যখন প্রথম সন্দেহ হলো যে তুমি গাছে উঠে দেখো তো কী ব্যাপারটা, এটা যেন লক্ষ্মণকে শিক্ষা দেবার জন্যই শ্রীরাম করেছেন। লক্ষ্মণ নেমে এলেন, ভুল বুঝেছেন, নেমে এলেন। আমাদের যখন মনের মধ্যে রাগ, ক্রোধ, অভিমান এগুলো একদম সর্বোচ্চ পরিমাণে হয়ে যায়, তখন আমরা ভুলে যাই আমাদের স্বরূপ এবং আমাদের চারপাশে মানুষ, তাদের সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা ভুলভাল বলতে থাকি। কিন্তু যখন সেই ক্রোধের রেখাচিত্র নামতে থাকে তখন আমরা আমাদের ভুল বুঝতে পারি। তাই লক্ষ্মণের এই গাছ থেকে নেমে আসাটা যেন তার
ওই যে ক্রোধ, অভিমান, যে অভিমানে মত্ত হয়ে বা অহংকৃত হয়ে তিনি ভুল করছিলেন, ভুল ভাবছিলেন, সেইটি যেন নেমে এসেছে, তাই তিনি তার ভুল বুঝতে পেরেছেন, ক্ষণিকের ভুল বুঝতে পেরেছেন। আর উঁচুতে থাকলেই যে আমরা সবসময় ঠিক ঠিক দেখতে পাই, উচ্চতম বা উচ্চতর পদে আসীন হলেই যে আমরা ঠিক ঠিক বুঝতে পারি, তার কোনো বিশেষতা নেই। সেটি এমনই হতে হবে, তার কোনো বিশেষতা নেই। আমরা ভুলও দেখতে পারি। লক্ষ্মণ গাছের ওপরে আছেন, রাম নিচে আছেন, রাম কিন্তু ঠিক বুঝেছেন, লক্ষ্মণ ভুল বুঝছেন। কারণ হচ্ছে অবিদ্যা, অহংকার। তো যেই বলেছেন রাম, লক্ষ্মণ নেমে এলেন এবং নেমে এসে একদম করজোরে শ্রীরামের প্রতি পাশে দাঁড়িয়েছেন। তিনি ভুল বুঝেছেন, একবার ভুল করেছেন। তিনি হচ্ছে রামের আজ্ঞাবহ। রাম বললে তিনি শুনবেন, এইটিও আমাদের শেখার আছে লক্ষ্মণের থেকে। এদিকে ভরত, একদম ভরত রাম কাছাকাছি চলে আসছেন। ভরত এদিকে চিত্রকূটের উপরে রাম লক্ষ্মণের এই অবস্থা, আর চিত্রকূটের নিচে পাদদেশে অরণ্যের মধ্যে ভরত সেখানে সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন। সন্ত অচ্যুত দাস বলে একজন সাধু ছিলেন, তিনি এই প্রসঙ্গটাকে খুব সুন্দর করে বলছেন যে শ্রীরাম তিনি হচ্ছেন ভগবান, তিনি অবতার। তিনি যেন ভরতের ভক্তিতে আপ্লুত হয়ে নেমে আসছেন, অবতরণ করছেন। অবতরণ করেন বলেই তিনি অবতার, নেমে আসেন আমাদের কল্যাণের জন্য, আমাদের প্রতি করুণায় আপ্লুত হয়ে তিনি নেমে আসেন, তাই তাকে অবতার বলা হয়। মায়ায় ধরিলে মানবকায়, অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণাবায়। অর্থাৎ ওই করুণায় ভগবান তিনি আমাদের প্রতি ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ, অভেদানন্দজির রচিত প্রণাম মন্ত্রে, শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে, তিনি ভক্তকে অনুকম্পা করার জন্য, ভক্তের প্রতি কৃপা করার জন্য তিনি সেই পূর্ণ ব্রহ্ম, যিনি নিত্যম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম, সেই অনন্তরূপ ব্রহ্ম তিনি মনুষ্য শরীর ধরে অবতার রূপ পরিগ্রহ করে আমাদের জন্য নেমে আসেন। ঠিক সেই রকম ওই অচ্যুত দাস, সন্ত অচ্যুত দাস, তিনি বলছেন যে ভরতের প্রতি ভক্তিতে শ্রীরাম যেন নেমে আসছেন একদিকে, আর ভরত তিনি তার সমস্ত সদ্গুণরাশি এমনভাবে নিচের মধ্যে বিকশিত করেছেন, তাঁর ভক্ত হিসেবে যেন উত্তরণ হচ্ছে। পাহাড়ের নিচে আছেন তো তিনি আস্তে আস্তে ওপরে উঠে আসছেন শ্রীরামকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। একজন ভক্তর কি হওয়া উচিত সেইটি এই কথার মধ্য দিয়ে সন্ত অচ্যুত দাস বলছেন যে ভগবান যেমন নেমে আসেন, ঠাকুরের কথায় আমরা পাই যে আমরা যদি 1 পা এগোই, ভগবান আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। ওই 1 পা আমাদের এগোতে হবে, তাহলে ভগবান আমাদের দিকে 10 পা এগিয়ে আসবেন। তো রাম যেন সেই রকম ভরতের ভক্তিতে আপ্লুত হয়ে নেমে আসছেন। তাই ভরত খুব সাবধান, ভক্তকে সর্বদা সাবধান থাকতে হয়। তিনি সৈন্যদের সাবধান করছেন যে অরণ্যের কোনো ক্ষতি সাধন করবে না, রামের অন্বেষণ করতে বলেছেন, কিন্তু বন জঙ্গলে যেন কোনো রকম ক্ষতি সাধন করা না হয়। কারণ তিনি জানেন যদি অরণ্যের কোনো রকম ক্ষতি সাধন হয় তাহলে শ্রীরাম কখনো সেটি পছন্দ করবেন না। তো ভরত হচ্ছেন ঠিক ঠিক ভক্ত, আবার জ্ঞানীও বটে। সেই জন্য যেই তিনি চিত্রকূটের পাদদেশে পৌঁছেছেন, তিনি সমস্ত সেনাবাহিনীকে এক জায়গায় একটু দূরে, প্রায় বলা হচ্ছে 6 ক্রোশ দূরে, 6 ক্রোশ দূরে তিনি সার্ধ যোজন মানে অর্ধ যোজন দূরে তিনি সেনাবাহিনীকে থামিয়ে দিলেন যে তোমরা থামো। দিয়ে সেনাবাহিনীকে তিনি থামিয়ে দিয়ে তারা মূল 3 জন, কে? ভরত, শত্রুঘ্ন আর হচ্ছেন গুহ সঙ্গে এসেছেন। এরা 3 জনে ভাগ হয়ে শ্রীরামের অন্বেষণ করতে লাগলেন। সেনাবাহিনীকে দূরে দাঁড় করে দিন, বললেন তোমরা ওই জায়গাটাতে খোঁজো। ঠিক যেরকম ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে ভরত করেছিলেন, ঠিক সেরকম সেনাবাহিনীকে একটা নির্দিষ্ট দূরত্বে তিনি থামিয়ে দিলেন।
সেনাবাহিনী এগুলোকে যদি আমরা আমাদের অলংকার, অহংকার, দর্প ইত্যাদির সঙ্গে তুলনা করি, তো ভক্ত হিসাবে আমাদের সেগুলোকে পরিহার করতে হয়, ত্যাগ করতে হবে। শাস্ত্রে এই ত্যাগের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ভগবান শঙ্করাচার্য তাঁর বিবেক চূড়ামণি গ্রন্থে সাধন চতুষ্টয়ের কথা বলছেন। 4টি মূল জিনিস সেখানে তিনি বলেছেন। খুব ছোট্ট করে যদি আমরা এখানে আলোচনা করি, বলছেন আদৌ নিত্যানিত্য বস্তু বিবেকঃ। প্রথমে কোনটি অনিত্য কোনটি নিত্য সেইটি বিচার করতে হবে, অর্থাৎ ভগবান লাভের পথে কোনটি আমার প্রয়োজনীয় আর কোনটি প্রয়োজনীয় নয়, অর্থাৎ কোনটি বাধা সৃষ্টি করে সেইটি পরিহার করতে হবে। দ্বিতীয় বলছেন ইহামূত্র ফলভোগ বিরাগ তদ অনন্তরম। তারপরে হচ্ছে ইহ এবং অমূত্র, অর্থাৎ এই ইহলোকে এবং পরলোকের সমস্ত ভোগের ইচ্ছা ত্যাগ করতে হবে। বিরাগ মানে সেগুলিকে ত্যাগ করতে হবে, অর্থাৎ ভগবান ছাড়া আমি কিচ্ছু চাই না। আমি এই ইহলোকেও কোনো সুখ চাই না, পরলোকে গিয়েও স্বর্গবাস করতে চাই না, শুদ্ধমাত্র ভগবানকে চাই। অহৈতুকী ভক্তি, ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন কথামৃতে, অহৈতুকী ভক্তি। তো ইহামূত্র ফলভোগ বিরাগ তদ অনন্তরম। 3 নম্বর কি বলছেন, সমাধি ষটক সম্পত্তি। সম দম আদি যে 6টি জিনিস রয়েছে, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই 6টি জিনিস, এই 6টি থাকতে হবে। ওগুলো বিস্তারে আলোচনা করেছে। সম মানে একটা, যম মানে একটা, তিতিক্ষা শ্রদ্ধা, এগুলো সব আলোচনা করেছেন। আর শেষে বলছেন মুমুক্ষুত্বম ইতি স্ফুটম, মুক্তির ইচ্ছা। তো মূলত 4টি জিনিস, যেটা নিত্য অনিত্য তার মধ্যে বিচার করতে হবে, ইহলোক পরলোকের সুখের সমস্ত ইচ্ছা ত্যাগ করতে হবে, আর এই সম আদি যে 6টি বিশেষ সাধন রয়েছে সেটি অভ্যাস করতে হবে, আর তৃতীয় হচ্ছে মুক্তির ইচ্ছা। এইগুলি বর্ণনা করার পর শঙ্করাচার্য বলছেন উক্ত সাধন সম্পন্ন তত্ত্ব জিজ্ঞাসু আত্মন উপসীদেদ গুরুম প্রাজ্ঞম যস্মাৎ বন্ধ বিমোচনম। অর্থাৎ উপরিউক্ত সমস্ত যে সাধন চতুষ্টয় বলা হয়েছে সেইগুলিকে অভ্যাস করে শিষ্য গুরুর কাছে গিয়ে এই সংসার থেকে মুক্তির জন্য জিজ্ঞাসা করবেন। তো ভরতের, অর্থাৎ ভগবান লাভ করতে গেলে এইভাবে একটি একটি করে ধাপে ধাপে আমাদের এগুতে হবে। ভরতের চরিত্রের মধ্যে যদি আমরা দেখি, ব্যাকুলতা তো রয়েছে, তার সঙ্গে তার সমস্ত সাধনগুলো তিনি ঠিক ঠিক করে যথাস্থানে যথাযোগ্য যেখানে যেরকম দরকার ঠিক সেইভাবে তিনি করছেন। তিনি সমস্ত সৈন্যবাহিনীগুলিকে দূরে সরিয়ে দিয়েছেন। ভরদ্বাজ মুনির কাছে যখন গেছেন সেখানেও সৈন্যবাহিনীকে দূরে সরিয়ে দিয়েছেন। অহংকারের লেশ মাত্র থাকলে হবে না। শ্রীরামকৃষ্ণদেবের উদাহরণ, যে সূঁচের মধ্যে সামান্য ফেঁসোটুকু থাকলেও, ছুঁচের মধ্যে নয়, সুতোর মধ্যে সামান্য ফেঁসোটুকুও থাকলে সেটি ছুঁচের মধ্যে গলানো যায় না বা লাগানো যায় না, প্রবেশ করতে পারে না। সেই সামান্য লেশ হচ্ছে আমাদের অহংকার। হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, দর্প দূর করনে সে দর্পণ সাফ হতা হয়। মানে দর্প দূর করলে দর্পণ পরিষ্কার হবে। দর্প মানে অহংকার, দর্পণ মানে আমরা যেটাকে আয়না বলি। তো আয়না মানে হচ্ছে আমাদের মন। সেই জন্য দর্প যদি দূর হয়, অর্থাৎ অহংকার যদি দূর হয়, তাহলে দর্পণ সাফ হতা হয়, দর্পণ তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর দর্পণ যদি পরিষ্কার হয়, সেই দর্পণে ভগবান প্রতিবিম্বিত হবেন। শ্রীরামকৃষ্ণদেবের কথাতেও আছে যে ওই নির্মলি ফেলে দিলে জলের যে মলিনতা, সেই মলিনতা দূর হয়ে যায় এবং সেই অমলিন জলে, পরিষ্কার স্বচ্ছ জলে ভগবানের প্রতিবিম্ব আমরা অনুভব করতে পারি, আমরা উপলব্ধি করতে পারি। তাই ভরত সমস্ত দর্প দূর করে যাচ্ছেন। একদিকে লক্ষ্মণ, তিনি রামের সঙ্গে থেকেও মাঝে মাঝে মোহিত হচ্ছেন, ভুল করছেন। যদি জাস্ট উল্টো যদি আমরা ভাবি যে ভরতের জায়গায় যদি লক্ষ্মণ হতেন, লক্ষ্মণ ভুল নিশ্চয়ই করতেন না, রামের প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা ভক্তির কোনো প্রশ্ন নেই, কিন্তু যেভাবে তার মন মুহূর্তের মধ্যে
ভুল করে ফেলে, বদলে যায় মাঝে মাঝে, আবার নিজের ভুল শুধরে নিচ্ছেন। অন্য কেউ হলে ভরতের জায়গায় কোনো প্রশ্নই ওঠে না, রাজ্য বিনা যুদ্ধে পেয়ে গেছি, কেন রাজ্য ছাড়ব? কিন্তু না, ভরত তিনি কখনো ধর্মপথ ছাড়েননি, তিনি সর্বদা ধর্মে রত রয়েছেন। সেই জন্য শ্রীরাম, ভরত এবং লক্ষ্মণও বটে, এদের জীবন কথাই হচ্ছে তত্ত্বকথা। এদের জীবনের এই ছোট্ট ছোট্ট আচরণগুলি আমাদের আধ্যাত্মিক জীবনের সবথেকে বড় প্রয়োজনীয় বস্তু, প্রয়োজনীয় বিষয়। ওই জন্য বাল্মীকি বলছেন, ধর্মম পুরস্কৃত্য বিধূয় দর্পম। ধর্মম পুরস্কৃত্য বিধূয় দর্পম, অর্থাৎ তিনি ধর্মপথে থেকে, ভরতের কথা বলছেন, তিনি ধর্মপথে থেকে এবং সমস্ত দর্পণ বিধূয়, বিধূয় মানে টিকাকার বলছেন বিধূয় ত্যাজয়িত্বা, ত্যাগ করে, বলছেন ধর্মম পুরস্কৃত্য মানে কি বিনীত বেশেন, একদম বিনীত হয়ে। শ্রী ভরতের মধ্যে কোনো রকম অহংকার নেই, একদম বিনীত ভাব। ইতি ধর্মম অনুসৃত্য দর্পম বিধূয়, এই বিনীত ভাবই হচ্ছে ধর্ম, যে তিনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা পিতার সমান, তার কাছে ভক্তের মতো, তার সেবকের মতো তিনি যাচ্ছেন সমস্ত দর্প দূর করে। এত গুণ রয়েছে ভরতের, কিন্তু তবুও তার মধ্যে কোনো অহংকার নেই, দর্প নেই, তার বুদ্ধির কখনো বিকার হয়নি, তিনি সর্বদা নির্বিকার। যেমন শ্রীরাম একদিকে, সমস্ত পরিস্থিতি তিনি নির্বিকার চিত্ত, ভরত একদিকে, যা হয়ে যাবে হয়ে যাবে। তিনি কখনো অধর্ম পথে, অধর্মে যাবেন না, ধর্মপথে থেকে তিনি যেন ধর্ম অধর্মের পারে চলে গেছেন। এটিকে নির্বাণ সঞ্চারী বলা হয়। নির্বাণ সঞ্চারী মানে, নির্বাণ হচ্ছে আত্যন্তিক মুক্তি, যেটি, সেটিকে নির্বাণ বলি আমরা। সেই পথে যিনি অনেক দূর এগিয়ে গেছেন বা সেই অবস্থায় উন্নীত হয়েছেন, নির্বাণ সঞ্চারী, পরম জ্ঞানের স্থিতি বা পূর্ণ মুক্তির যে স্থিতি, সেই স্থিতি, যে অবস্থায় এক নিজ অন্তরাত্মা ছাড়া কোনো কিছুর ওপর তার মোহ থাকে না, সেই অবস্থায় যেন ভরত নিজেকে উন্নীত করেছেন। তো ভরত তার সেনাবাহিনীকে ওখানে দাঁড় করিয়ে নিজে পদব্রজে শ্রীরামের কাছে যাওয়া ঠিক করলেন। তিনটে ভাগে বিভক্ত হলেন, শত্রুঘ্ন, গুহ এবং ভরত। এবং তিনি বারবার বলছেন, যতক্ষণ না তিনি শ্রীরামের দর্শন পান, যতক্ষণ না তিনি শ্রী মহাবীর লক্ষ্মণকে দেখতে না পান, ততক্ষণ তার মনে শান্তি নেই। যতক্ষণ তিনি সেই শ্রীরামচন্দ্রের মুখ কীরকম, বাল্মীকি বলছেন, ভ্রাতুহ পদ্ম বিশালাক্ষম নমে শান্তির ভবিষ্যতি, यावत् न चंद्र संकाशम तद्रक्ष्यामि शुभाननम ভ্রাতুঃ পদ্ম বিশালাক্ষম নমে শান্তির ভবিষ্যতি। যতক্ষণ আমার জ্যেষ্ঠ ভ্রাতার পদ্মপলাশ লোচন মুখচন্দ্র দেখতে পাচ্ছি না, ততক্ষণ আমার শান্তি নেই, মনের মধ্যে পুরো ব্যাকুলতা। বলছেন, যতক্ষণ তাঁর চরণযুগল আমার মস্তকে আমি ধারণ না করছি, ততক্ষণ আমার শান্তি নেই। যতক্ষণ না यावन्न রাজ্যে রাজ্যার্হ পিতৃবৈতামহে স্থিতঃ অভিষিক্ত জলক্লিন্ন নমে শান্তির ভবিষ্যতি। যতক্ষণ না আমি এই রাজ্যের প্রকৃত অধিকারী যিনি, অর্থাৎ সেই শ্রীরাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তাঁকে রাজ্যাভিষেক করে তাঁর রাজ্য তাকে ফিরিয়ে দিচ্ছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। কি অপূর্ব ভাব ভরতের মধ্যে! রাজ্যকে যেন ত্যাগের প্রতিযোগিতা চলছে, কে কত ত্যাগ করবে যেন তার প্রতিযোগিতা। যদি আমরা মহাভারতের সময় দেখি, সেখানে পুরো পরিস্থিতি বদলে গিয়েছে, কিন্তু এখানে যেন ত্যাগের প্রতিযোগিতা চলছে। একদিকে শ্রীরাম, তিনি ইচ্ছা করলেই পারতেন নিতে, কিন্তু তিনি পিতৃসত্য পালনের জন্য তিনি ছেড়ে দিয়েছেন। আর ভরত তাঁর ত্যাগ যেন শ্রীরামের ত্যাগকেও ছাড়িয়ে গেছে। ওই জন্য বলা হয়, এরপরেও আমরা দেখব, ভরত দুবার রাজ্য পেয়েছেন বিনা বাধায়। একবার কইকেয়ী তাকে, এই যে আমরা যে আলোচনা করে এসেছি, কইকেয়ীর জন্য তিনি একবার পেয়েছেন, কইকেয়ী ষড়যন্ত্র করে রাজ্য নিলে, ইচ্ছা করলে নিতেই পারতেন, তিনি ত্যাগ করেছেন না। আরেকবার এই যখন রামের সঙ্গে দেখা হবে, তখন আমরা দেখব
শ্রীরামও তাকে দিচ্ছেন না, পিতা বলেছেন, পিতার শেষ ইচ্ছা তুমি রাজ্যের রাজা হবে, তোমাকে রাজ্যাভিষেক করার আদেশ দিয়ে গেছেন, কিন্তু তিনি গ্রহণ করছেন না। ত্যাগের যেন প্রতিযোগিতা চলছেন, কে কত ত্যাগ করতে পারে। শ্রীরাম ছাড়া তার কোনো কিছু চাই না, বলছেন কুবেরের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিও আমি চাই না, শুধু শ্রীরামকে চাই। দুটি জিনিস আছে, একটি হচ্ছে নিধি, একটি হচ্ছে সন্নিধি। নিধি মানে হচ্ছে ধন সম্পত্তি, যেটি দুদিনের, আজ আছে কাল নেই। আর সন্নিধি মানে হচ্ছে ভগবানের সন্নিধি, সন্নিধান, ঈশ্বর সন্নিধান, ভগবানের নৈকট্য, ভগবানের কাছে থাকা, তাঁর নাম গুণগান করা। তো নিধি দুদিনের, কিন্তু সন্নিধি এটি দুদিনের নয়, এটি চিরকালীন, এটি শাশ্বত। যে ভগবানের নাম করেন, নাম গুণগান করেন, তার কোনো দিন কোনো রকম দুঃখ কষ্ট হয় না। দুঃখ কষ্ট হলেও তার আত্যন্তিক জীবনের যে পরিসমাপ্তি সেটি মুক্তির দিকে ঘটে। সেই জন্য রামায়ণ হচ্ছে আমাদের, বিশেষ করে দক্ষিণ দিকে, উত্তর ভারতেরও আছে বিভিন্ন জায়গায়, এই রামায়ণের মন্ত্র এগুলি পারায়ণ করা হয়। পারায়ণ মানে মন্ত্রোচ্চারণ করা হয়, পুরো স্বর্গটা শুধু সংস্কৃতে পাঠ করা হয়। সেই পাঠ করার মধ্যেই যেন আমরা সংসারের পাড়ে যেতে পারি। পারায়ণ মানে হচ্ছে পারস্য আয়নম, সংসারের পাড়ে যাওয়ার জন্য যে উপায়, সেই উপায় এই রামায়ণের যে শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলি শুধুমাত্র উচ্চারণ করার মধ্যেই আমরা সংসারের পাড়ে যেতে পারি। সেই জন্য যখন এইরমভাবে খুঁজতে খুঁজতে শ্রী ভরত ওই চিত্রকূটের আরও নিকটে এসেছেন, এবং তিনিও তখন একটি শালবৃক্ষে আরোহণ করে সেখান থেকে রামাশ্রম দেখছেন। রামাশ্রমগত স্যাগ্নের দদর্শ ধ্বজমুচ্ছ্রিতম, তিনি দেখতে পেলেন যে একটি আশ্রম রয়েছে এবং সেই আশ্রমে শ্রীরামের পতাকা, রাম নামাঙ্কিত পতাকা সেই আশ্রমের উড্ডীন রয়েছে। যেই তিনি দেখলেন সেই আশ্রমে যেখানে রাম আছে, দেখেই তিনি ভাব বিহ্বল হয়ে গেছেন। রামের দর্শন হয়নি, শুধুমাত্র সংকেত পেয়েছেন, সম্ভাবনার কথা চিন্তা করেই তিনি উল্লসিত। তং দৃष्ट्वा ভরত শ্রীমান মুমোদ সহ বান্ধব অত্রত রাম ইতি জ্ঞাত্বা গতঃ পারমিবাম্ভসঃ। তার সমস্ত দুঃখ যেন মুহূর্তের মধ্যে চলে গেল, উল্লাসে তিনি ফেটে পড়ছেন, তিনি শ্রীরামের থাকার সংকেত পেয়েছেন। সেই জন্য এই রাম নাম, এটি হচ্ছে আমাদের সংসারের পাড়ি যাবার উপায়। সেই জন্য রাম নামের এত মহিমা। মহাদেব সতত জপত লেত নাম রাম নাম, কাশী মরত মুক্ত করত লেত নাম রাম। মহাদেব সর্বদা তিনি রাম নামে বিভোর। কেন? কারণ এই রাম নাম হচ্ছে তারক ব্রহ্ম নাম, যে নাম আমাদের সংসারের পাড়ে নিয়ে যেতে পারে। তো সেই শ্রীরামের নাম তো তিনি জপ করছেনই ভরত। যেই সংকেত পেয়েছেন যে শ্রীরাম ওখানেই রয়েছেন, জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে থামিয়ে দিলেন, আর কোনো খোঁজার দরকার নেই, তোমরা নিজেদের নিজেদের জায়গায় অবস্থান করো। গুহকে নিয়ে তিনি দ্রুত শ্রীরামের আশ্রমের দিকে এগিয়ে গেলেন। এই ব্যাকুলতা, ভরতের মধ্যে যে ব্যাকুলতা, বারবার একই জিনিস আমরা অনেক সময় আলোচনা করছি, যে তার কারণ হচ্ছে এই মূল ঘটনাবলী আমরা জানি, কিন্তু এই প্রত্যেকটি চরিত্রের মধ্যে যে অপূর্ব ভাব রয়েছে সেইটি আমাদের বোঝা উচিত, সেইটি আমাদের বোঝার চেষ্টা করা উচিত। সেই জন্য যেই ভরত বুঝতে পারলেন তিনি রামের আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের দুজনের যে মিলন, এর পরের দিন আমরা সেই মিলনের কথা, তারা দুজনে একে অপরের সঙ্গে দেখা হচ্ছে, সে মিলন যেমন আনন্দের তেমনি দুঃখের। একদিকে শ্রীরাম তার প্রাণপ্রিয় ভাই ভরত এসছেন তার সঙ্গে দেখা করার জন্য, অপরদিকে ভরত, তিনি যা দুঃস্বপ্নেও কল্পনা করেননি যে তার মাতা কইকেয়ী ওই পর্যায়ে নেমে যেতে পারেন, এত নীচ মনোবৃত্তি ধারণ করতে পারেন, যেটা তিনি কখনো দুঃস্বপ্নেও ভাবেননি। সেই ভরত লজ্জায় অবনত হয়ে যখন রামের সামনে আসবে, সেই মিলন যেমন আনন্দের তেমনি বেদনার, অপূর্ব সে মিলন, সেটি আমরা এর পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।